হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাথে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। সবাইকে পবিত্র ঈদের হাজার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের আগের দিন চার রাত থেকে ভিডিও শুট করা শুরু করেছি। বাহিরে আমার কাজিনরা, আমার চাচু সবাই মিলে খুব বেশি এনজয় করছে, তো সেসব আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমি সব সময় ঈদের আগের দিনই সব ধরনের ডেজার্ট আইটেম সেমাই বানিয়ে রাখি, কারণ ঈদের দিন সকালবেলা যেন নামাজে যাওয়ার আগে সবকিছু সামনে দিতে পারি। এজন্য এখানে আমি নবাবী লাচ্ছি সেমাই বানিয়েছিলাম, আর 2 ধরনের ডেজার্ট বানিয়েছিলাম, আর 2 ধরনের এভাবে নর্মাল যে সেমাইগুলো হয় সেগুলো বানিয়েছিলাম। তো এখানে একটা ডেজার্ট আইটেম আমি একবারে নতুন বানিয়েছি, আমি এর আগে কখনো বানাইনি, যেটা কফি দিয়ে উপরে ডেকোরেশন করেছি কোকো পাউডার দিয়ে। সেটা আমি এখন পর্যন্ত যত ধরনের ডেজার্ট আইটেম বানিয়েছি, এছাড়াও যা যা আইটেম বানিয়েছি সব কিছু কিন্তু আমার ইউটিউব থেকেই শেখা। আমি রান্নাবান্নার প্রতি তত বেশি একটা পারতাম না আগে, যেমন সবাই পারে তত একটা না। আমার সব কিছু শেখা হয়েছে আম্মুর কাছ থেকে, আর শেখা হয়েছে ইউটিউব থেকে। তো আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম বানিয়েছি, তো সেই হিসেবে আব্বুর কাছ থেকে অনেক বেশি প্রশংসা পেয়েছি, এবং যাদের যাদের খাইয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রশংসা করেছে। বরাবরই ঈদের মধ্যে আমি একটু স্পেশাল কিছু করার ট্রাই করি, কারণ প্রতি বছর স্পেশাল কিছু পেলে সবারই ভালো লাগে। তো যতদিন আছি, যাদের সাথে আছি তাদেরকে স্পেশাল কিছু খাওয়াবো, এটি আশা করি। আর এখানে সবসময় আমরা নবাবী সেমাইটা বানাই, ক্রিমি একটা কালার হয়। আর এখানে আমি যে নবাবী সেমাইটা রান্না করেছি এটা কিন্তু একটু চকলেটি কালার এসেছে। আমি এখানে কোকো পাউডারটা যেটা আছে সেটা ইউজ করেছি, এজন্য একটু চকলেট ফ্লেভার আসছে, এজন্য নাকি এটার স্বাদটা দ্বিগুণভাবে বেড়ে গেছে। তো সব কিছু মিলিয়ে সবার কাছে নবাবী সেমাইটা অসাধারণ লেগেছে, অন্যরকম টেস্ট লেগেছে। অন্যান্য সময় যেমন একটা স্বাদ থাকে, এবার একটু ভিন্ন। এদিকে আমাদের গরুটা জবাই করার জন্য বাহিরে নিয়ে গিয়েছে। তো গরু যে জবাই করেছে সেই ভিডিওটা আমি শ্যুট করিনি, কারণ আমার ভিডিওটা ছোট বড় অনেকেই দেখে, এই জন্য। এদিকে গরু কাটাকাটি প্রায় আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে। যেহেতু কাটাকাটি শেষ হয়ে গিয়েছে, তাই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। হলুদ, মরিচ, তারপরে আমি এখানে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ গরুর গোশটা যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে অ্যাকচুয়ালি কিন্তু ভালো লাগে না। আর এখানে পেঁয়াজ কুচিটা একটু মোটা করে কেটেছি, আর গরুর গোশের মধ্যে পেঁয়াজ কুচিটা মোটা করে কাটলেই মনে হয় ভালো হয়, বেশি ঝুড়ি করে কাটার তেমন কোনো প্রয়োজন নেই। আর এখানে আমি কিন্তু পেঁয়াজ কুচিগুলো একটু বড় বড় করে কেটেছি। আর এর সাথে সবচেয়ে বেশি জরুরি আদা রসুন বাটা। এটা তো অ্যাডজাস্ট করাই ছিল, আমাদের আম্মু বেটে রেখেছিল। আর সবশেষে দিয়ে দিচ্ছি তেল। এখানে কিন্তু আমি একটা জিনিস মিস্টেক করেছি, সেটা কি বলতে পারবেন? সেটা তেজপাতা আর গরম মশলা। এটা ছাড়া কিন্তু গরুর গোশের যে এটা টেস্ট, ওটা কিন্তু পাওয়া যাবে না। আর এখানে কিন্তু আমি এছাড়াও জিরা ফাঁকি অ্যাড করেছি, তারপর ধনিয়া ফাঁকি অ্যাড করেছি। সব কিছু মিলেই এখন একটু মাখামাখি করব। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এদিকে তো মাখামাখি চলছে, আর বাহিরে তো সবাইকে মাংস বিলি করা হচ্ছে। অনেক গরিব দুঃখীরা আসে, আমরা তাদেরকে বিলি করেছি। আর এখানে আমি আগে থেকেই সবগুলোর নাম লিস্ট করে রেখেছি, আর কাকিমণি সবার বাড়িতে বাড়িতে গোশত দিয়ে এসেছে। আর তার সাথে কিন্তু আমার কাজিনও গিয়েছে, তারা অনেক বেশি পরিশ্রম করেছে, কিন্তু আমি ঘরে এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো সব মিলে আজকে ঈদের দিনটা কিন্তু অসাধারণ কেটেছে। আর আজকে আমার মেয়েটা অনেক বেশি লক্ষ্মী ছিল, আমাকে আজকে তত একটা বিরক্ত করেনি, ও ওর মতন করে ভালো ছিল। আর সবশেষে কিন্তু আমি গরু গোশের মধ্যে অ্যাড করেছি রসুন, আস্ত 4টা রসুন দিয়ে দিয়েছি, যাতে করে এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। সবশেষে প্রেসার কুকারে দম দিয়ে দিয়েছি। তো আশা করি 15 থেকে 20 মিনিটের মধ্যেই অনেক সুন্দর একটা সুঘ্রাণ সহ নরম নরম গরু গোশত রেডি হয়ে যাবে। তো এখানে সিটির অপেক্ষা করছিলাম, তো এই মুহূর্তে সিটি দিয়ে দিয়েছে।
সব কিছু রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে আমি তো বসে পড়েছিলাম মেহেদি দেওয়ার জন্য। আর ঈদের মধ্যে মেহেদি না দিলেই কিন্তু নয়, তো মেহেদি তো দিতে হবে। সবসময় হচ্ছে ছোটো বোন মিমকে মেহেদি পরিয়ে দিই ঈদের দিনে, আগের দিন। আর এখন হচ্ছে নিজে দিচ্ছি। ঈদের আগের দিন তেমন একটা সময় পাইনি, তো ঈদের দিন হচ্ছে মেহেদি দিয়েছিলাম। সো আলহামদুলিল্লাহ সব মিলে অসাধারণ ঈদ কাটিয়েছে এবার। তো আপনাদের ঈদ কেমন হয়েছে আমাকে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।